অশান্তি হয় না? চুপ করো। মেয়ে মানুষের সাথে আমরা তর্ক করতে চাই না। ছেলেরা বাইরে বেরুবে, রোজগার করে আনবে, আর মেয়ে ছেলেরা সংসার সামলাবে। এটাই নিয়ম, যুগ যুগ ধরে এটাই চলছে। সেই যুগ বদলে গেছে, কিন্তু ভুবনপুর বদলায়নি। বদলায়নি ভুবনপুরের আচার বিচার, বদলায়নি ভুবনপুরের নিয়ম। আর বদলাতেও দেব না, সব ভেঙে চুরে করে দেবো। পার্বতীর স্বপ্ন যদি কেউ ভাঙতে চায় তাহলে আমি তা আটকাবো। বাহ, প্রেসিডেন্ট হয়েছিস বলে যা খুশি তাই করবি? হ্যাঁ, এই গ্রামে যাতে ভালো হয় তা অবশ্যই করবো। ওর জন্য গায়ের মানুষের গায়ে হাত তুললি? ভালো মন্দের বিচারটা খুব ভালোভাবেই বুঝে গেছিস দেখছি। হ্যাঁ, বুঝে গেছি, বুঝতে হয়েছে। আমার চারপাশে বেড়ে ওঠা এই ভুবনপুরের প্রত্যেকটা মানুষের সঙ্গে সেখানে অনেক অন্ধকার ছিল। সে অন্ধকার থেকে আলোর পথে আসতে অনেকটা সময় লেগে গেছে, কিন্তু আমি ফিরেছি। তাই আমি আমার এই গ্রামকে আর অন্ধকারে ফিরে যেতে দেব না। বাহ, বিয়ের জল গায়ে পড়তে না পড়তেই বেশ লায়ক হয়ে উঠেছিস দেখছি। এই বউ তো তোর মাথাখান একেবারে সিবিয়ে খেয়েছে। শোন, এখানে এতদিন যেমন চলছিল তেমনি চলবে। আর তোর বউ চাইছে এই সব কিছু বদলে দিতে, আমরা সেটা হতে দেব না। তোর বউকে পাল্টাতে দেব না। তার জন্য আমরা সব কিছু ভেঙে গুড়িয়ে দেবো। সব ভেঙে গুড়িয়ে দে। ভাঙতে চাস তো সবার আগে অন্ধবিশ্বাসকে ভাঙ। যা কিছু পুরনো, যা কিছু পৌঁছে গেছে, সব নিয়মকে ভাঙ। পুরুষ নারীর চেয়ে ওপরে এই অহংকারটা সবার আগে ভাঙতে হবে। ভুবনপুর বদলাচ্ছে, ভুবনপুরের হাওয়া বদলাবে, আরো বদলাবে। আজকের পর থেকে ভুবনপুরের প্রত্যেকটা বাড়ির মেয়ে পড়তে যাবে। ওদের স্বপ্নের সামনে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার সামনে বাধা হয়ে দাঁড়াবে এই সোমেশ্বর দত্ত। এটা ভুবনপুরের প্রেসিডেন্টের শপথ। এই ছেলেটাই কিছুদিন আগে মনে করতো মেয়েরা বাইরে বেরোলে তাদের হাতে মোবাইল দিলে তারা খারাপ হয়ে যায়। আর আজ সে আমার স্বপ্ন পূরণের জন্য, এই গ্রামের মেয়েদের স্বপ্ন পূরণের জন্য এইভাবে লড়ছে। কি পারো, তোমার চোখে জল কেন? তুমি খাচ্ছ? কেঁদো না, তুমি কোনো চিন্তা করো না। তোমার স্বপ্ন সফল হবেই। তোমার স্বপ্নকে কেউ নষ্ট করে দেবে ভুবনপুরে এরকম কোনো মানুষ নেই। তুমি কোনো চিন্তা করো না পারো, আমি সব ঠিক করে দেবো। আমিও তোমার পাশে আছি। তুমি কোনো চিন্তা করো। হ্যাঁ, আমরা সবাই আছি। কাল সকালের মধ্যে আমরা সব ঠিক করে দেবো বৌদি। যখন এই ক্লিনিকটা খোলার জন্য গেছিলাম টাকাটা চাইতে, তখন টাকা দেওয়ার নামে আমাকে কোর্ট পেপারে সাইন করাচ্ছিল সোমের বাড়ি ছেড়ে চলে আসার জন্য। এটাই তো আমার বাবার অবদান। আর আজকে এত কষ্ট করে, এত কাঠখড় পুড়িয়ে, এত লোকের দরজায় দরজায় গিয়ে ভিক্ষে করে যখন এই ক্লিনিকটা করতে যাচ্ছে, তখন এখানে এসে এইভাবে অশান্তি করে সবকিছু নষ্ট করে দিচ্ছে। এটাই তো আমার জীবনে আমার বাবার অবদান। পারু, ছেড়ে দেবে তা। হ্যাঁ, বাবার কোনো অবদানই নেই।
তোর মেয়ে হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। জন্মানোর পর তোকে যে মুখে নুন দিয়ে মেরে দিত, তাহলে এই দিনটা আমার আজ দেখতে হতো না। আপনি যার সম্বন্ধে এই কথাটা বলছেন সে শুধু আপনার মেয়ে নয়, আমার স্ত্রী। ভুবনপুরের প্রেসিডেন্ট এই গ্রামের একমাত্র ডাক্তার। আর একটা বাজে কথা বললে এই ভুবনপুরের মানুষ আপনাকে ছেড়ে দেবে না। তার থেকে ভালো আপনি এখান থেকে চলে যান। চলে যান। হ্যাঁ, চলেই যাবো। আর থাকার জন্য এখানে আসেনি প্রেসিডেন্ট সাহেব, চলে যাবো। তো যাওয়ার আগে আপনারা একখান কথা বলে যাই। পারু এখন আপনার শুয়ে শুয়ে তালে তালে গলা মেলাচ্ছে, তো আপনি ভাবছেন তিনি আপনার খুব আপন। কিন্তু আর ভেবে দেখবেন, যে মেয়ে এতদিন ধরে বাপের পয়সায় খেয়ে বড় হয়ে তার আশ্রয় থেকে এই ভরা বাজারে বাপরে অসম্মান করে, সে নিজের ছাড়া কাউকে ভালোবাসে না। তার কাছে কেউ আপন না, তো আপনিও আপন হবেন না। এই কথাটা মেলায় নেবেন, ঠিক আছে? চলে আয় প্রতাপ।